এই সূরাটির শারানুজুল, কি কারণে আল্লাহ সূরা নাহাল নাজিল করেছেন, সেটি হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের বারবার সতর্ক করছিলেন যে আল্লাহর অবাধ্য হলে শাস্তি আসবে, আর জাহান্নামের ভয়ঙ্কর আগুনে তোমাদেরকে পুড়ে মরতে হবে। তো এসব বিষয় বারংবার আল্লাহ তাআলা বলে যাচ্ছিলেন, কিন্তু ওই সময়ে মুশরিকদের যে একটা গোঁড়ামি বা একঘেয়ামি, এটার কারণে তাদের একটা এমন একটা অবস্থা হয়েছিল যেন এই গোঁড়ামি করাটা তাদের রক্তের সাথে মিশে গিয়েছিল। তার মানে তারা এত উপদেশ, এত নসিহত তাদের কোনো কানে ঢুকতো না, তারা একের পর এক গোঁড়ামি করেই যেত। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝাতে চাচ্ছিলেন যে আসলে তারা কি এসব শুনে সতর্ক হয়, বরং আরও দুঃসাহস দেখিয়ে বলল, আমাদের নবীকে তারা বলেছিল যে তুমি মিথ্যাবাদী, তুমি যা বলতেছো সব মিথ্যা, এই সমস্ত কথা তারা বলতো। তো তারা বলছিল যে যদি তুমি মিথ্যাবাদী নাই হও, তাহলে এতদিন ধরে যে আমরা এই যে তোমার কথা শুনছি না, তারা মুশরিকরা আল্লাহ নবীকে বলতো যে এতদিন ধরে তোমার সাথে যে আমরা গোঁড়ামি করে যাচ্ছি, এই যে তোমার কথা শুনছি না, তোমাকে নবী বলে আমরা মানছিও না, কই শাস্তি তো এলো না, শাস্তি তো আসে না, তো আমরা তো তোমাকে এত কিছু বলি, তুমি একটা পারলে শাস্তি দেখাও, এরকম করে তারা বলতো সত্যি সত্যি তুমি যদি নবী হয়ে থাকো তাহলে একটা শাস্তি দেখাও, একটা শাস্তির ভয় আমাদের সামনে হাজির করো। তো তাদের এই বিচ্ছিরি এবং বিভ্রান্ত কিছু কথার জবাবে এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে শিগগিরই তাদের যেই ভয়ের যে কথা তারা বলছে, এটা আমি আল্লাহ পূরণ করে দেব। সুবহানাল্লাহ। তারা যেহেতু চাচ্ছে এটা, তাই তার আযাবের তুমি তাদের আযাবের জন্য তাড়াহুড়ো করো না। আল্লাহ আমাদের নবীকে বলছেন যে তুমি তাড়াহুড়ো করো না, বরং যে কয়দিন সময় পাও, যে কয়দিন তোমাকে আমি সময় দেই, সে কয়দিন তুমি বলো যে তোমরা উপভোগ করো, এই সময়টা তোমরা উপভোগ করো, আর যদি পারো তাহলে আল্লাহ ও তার রাসূলের সত্যটা বোঝার চেষ্টা করো, না হলে তোমাদেরকে আর কয়েকদিন সময়ের মধ্যেই ধ্বংস করে দেওয়া হবে। তুমি তাড়াহুড়ো করো না। শিরিক ছেড়ে আল্লাহ পাক এই সূরাতে তাদেরকে তাওহীদের পথে আসার আহ্বান জানিয়ে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করলেন। এছাড়া তার নবীকে, তার নবীর ডাকে সাড়া দেওয়ার না দেওয়ার যে কি পরিণাম, আমাদের নবীর ডাকে যারা সাড়া দেয় নাই তাদের যে কি পরিণাম এবং সত্যের বিরোধিতা করার পরিণতি কি হবে, তাও স্পষ্টভাবে এই সূরাতে তুলে ধরা হয়েছে।